আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরবদের সম্পর্কে যা ভেবেছিলাম, যা শুনেছিলাম, আরব ঠিক তাই করল। আর বিন সালমান হলো সবচেয়ে বড় বোকা। বিন সালমান ফিলিস্তিন আর পুরো আরবকে নিয়ে ব্যবসা করল। শুধু F-35 ফাইটার জেটের লোভে আমেরিকা গিয়ে চুক্তিতে সই করে দিল। আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করবে, মানে টাকা দিয়ে ফাইটার জেটও কিনবে, আবার আমেরিকাতে বিনিয়োগও করবে। এ হলো মোহাম্মদ বিন সালমান। আল্লাহর টাকা দিয়েছে, কিন্তু বুদ্ধি দেয়নি। বুদ্ধি আছে তার গোড়ালিতে। যেমন বলে মেয়েদের মাথা নাকি হাঁটুতে থাকে, একটু সরল হয়। এই লোকের মাথা একেবারে গোড়ালিতে। এই পাগলাটা গিয়ে ডিলে সই করে দিল। সব কিছু হয়ে যাওয়ার পর আমেরিকা বলছে, আমাদের আইন আছে, আমরা সৌদি আরবকে যে F-35 দেব তা ইসরায়েলের মতো শক্তিশালী হবে না। মানে সৌদিকে নামমাত্র F-35 দেওয়া হবে, ইসরায়েলের মতো অ্যাডভান্স হবে না। এতে এআইলেস ইন্টেলিজেন্স মিসাইল থাকবে না। অর্থাৎ ইসরায়েলের F-35-এ যে ধরনের মিসাইল থাকবে, সৌদিটাতে সেই ক্ষমতা থাকবে না। আর এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও থাকবে না। মানে বড় বড় যেসব ফিচার আছে সেগুলো বাদ। উদাহরণ দিয়ে বোঝায়, ধরুন আপনি হুন্দাই ক্রেটা গাড়ি কিনতে গেলেন। ক্রেটার টপ মডেলটা ইসরায়েলের কাছে আছে, আর আপনি বললেন যে আমরাও ক্রেটা নেব, নামটা চাই। কিন্তু আপনাদের দেয়া হলো বেস মডেল, যাতে সানরুফ নেই, অটোমেটিক নেই, টপ মডেলের 10টা ফিচারের কোনোটাই নেই। তো এই বেস মডেলের মতোই F-35 সৌদিকে ধরিয়ে দেওয়া হবে। আর আমেরিকা বলছে, আমাদের নিয়ম হলো যে সামরিক সরঞ্জাম আমরা ইসরায়েলকে দেব, সেটাই হবে সবচেয়ে শক্তিশালী। বিশ্বের আর কোনো দেশকে আমরা ইসরায়েলের মতো ভয়ঙ্কর অস্ত্র দেব না। ইসরায়েলের F-35 হবে সবচেয়ে শক্তিশালী, সৌদিটা হবে সাধারণ, ইসরায়েলের মতো নয়। এখন বলুন ঠকলো কে? নেতানিয়াহু নিজে মিডিয়াকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইসরায়েলের F-35 হবে সবচেয়ে শক্তিশালী, সৌদির চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এবং নেতানিয়াহু খুব পরিষ্কারভাবে কথা বলেছেন। তুরস্ককে নিয়েও নেতানিয়াহু বললেন, তুরস্ক যে F-35-এর জন্য ব্যাকুল হয়ে আছে, ব্যাকুল হয়ে কোনো লাভ হবে না। কারণ তুরস্ককে এত তাড়াতাড়ি দেয়া তো দূরের কথা, F-35 আদৌ মিলবে না। এবং আমাদের অবস্থান পরিষ্কার, তুরস্ককে F-35 দেওয়া হবে না। আর সৌদি আরবকে যে F-35 দেওয়া হবে সেগুলোকে আমাদের শর্তে, মানে ইসরায়েলের কাছে যে শক্তিশালী F-35 আছে, সৌদিটা ততটা শক্তিশালী নয়। শুনুন। על סטרואידים לגבי העמדה שלנו על אספקת F-35 לטורקיה. וכפי שהבנתי גם, האפשרות הזאת היא מאוד רחוקה אם היא בכלל קיימת. ইসরায়েলের সুন্দরী মুখপাত্র চুল পেছনে সরিয়ে সৌদি আরবের মুখে থুতু মেরে বলে দিয়েছেন, আমাদের অবস্থান আগে যেমন পরিষ্কার ছিল, আজও তেমন পরিষ্কার, এবং ভবিষ্যতেও পরিষ্কারই থাকবে। আমেরিকা আমাদের যে অস্ত্র দেয় সেগুলো হবে সবচেয়ে শক্তিশালী। এরপর যাকে যাকে এই অস্ত্র দেয়া হবে তারা আমাদের মতো শক্তিশালী অস্ত্র পাবে না। শুনুন। What is the Israeli government's position on the U.S. sale of F-35 fighter jets to Saudi Arabia? How does Israel assess the implications for its qualitative military edge and overall national security? তিনি বলেন, সৌদি আরবকে F-35 বিক্রি নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সমঝোতা আছে। ইসরায়েল তার প্রতিরক্ষায় সর্বদা শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। এটা গতকালও সত্য ছিল, আজও সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে। এদিকে আমেরিকার দিকে প্রশ্ন উঠেছে, সৌদি আরবের সঙ্গে কাজ করবেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবেন। এভাবে তো তারা একদিন পারমাণবিক অস্ত্র বানাতে পারে। তখন এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলকে আশ্বস্ত করেছে, না, এটা চুক্তিতে পরিষ্কার, এটি হবে শুধু বেসামরিক প্রোগ্রাম, শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য, অস্ত্র তৈরির জন্য নয়। আমেরিকা সম্পূর্ণ নজর রাখবে এবং সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেবে না। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে সফরে যাবে, শেখার জন্য যে কিভাবে আইন ব্যবহার করে বন্দীদের ফাঁসি দেওয়া যায়। অন্যদিকে ইসরায়েল আবারও গাজায় বোমাবর্ষণ করেছে। এ হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং শতাধিক আহত। গাজা উপত্যকার ভেতরে যে ইয়েলো লাইন ইসরায়েল তৈরি করেছিল সেটিও আরও 300 মিটার ভেতরে বাড়িয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ 300 মিটারের যে সীমা ছিল সেটি সংকুচিত করে ইসরায়েল গাজার আরও ভেতরের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। যখন থেকে ইসরায়েল গাজার যুদ্ধ, বা বলা যায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছিল তা কিছুটা কমিয়েছে, তারপর থেকেই 1000তম, হ্যাঁ 1000তম অস্ত্রভর্তি বিমান ইসরায়েলে নেমেছে। এই অস্ত্র নামার মাত্র 2টি কারণ হতে পারে, ইরানের জন্য অথবা গাজার জন্য। অন্যদিকে ইসরায়েল অভিযোগ করছে, হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইরান কাজ করছে এবং হিজবুল্লাহ ও হামাস নিজেদের আরও শক্তিশালী করছে। আরবদের মুখে ধিক্কার, আল্লাহ এসব গাদ্দার আরবদের ধ্বংস করুক। এরা ফিলিস্তিনকে বিক্রি করে দিয়েছে, আর এখন বাইতুল মুকাদ্দাসের ভেতরে, মসজিদুল আকসার ভেতরে ইহুদিরা গিয়ে নাচানাচি করছে, যার অবস্থা আল্লাহই জানে।
এদিকে সিরিয়ার ভেতরে ইসরায়েল কি করছে সেটা আমার বলার দরকার নেই। এখন রীতিমতো হাহাকার শুরু হয়েছে। ইসরায়েলের ফাইটার জেট সিরিয়ার ভেতরে সবচেয়ে গভীর এলাকায় প্রবেশ করেছে, এতটাই ভেতরে যে তুরস্কের সীমান্তের কাছে পর্যন্ত ইসরায়েলি জেট পৌঁছে গেছে। এরপর তুরস্ক সঙ্গে সঙ্গে অ্যালার্ট মোডে চলে যায়। যেখানে তুরস্ক ভাবছিল সিরিয়ায় আমাদেরই প্রভাব বাড়বে, তুর্কি সেই স্বপ্নের উপর ইসরায়েল থুতু মেরে দিয়েছে। নেতানিয়াহু বলেছেন, যদি আমাদের ও সিরিয়ার মধ্যে কোনো চুক্তি হয় তাহলে সিরিয়ারই বেশি লাভ হবে। তাই সিরিয়া আগের চেয়েও আরও বেশি চুক্তি করতে আগ্রহী। আমরা চেষ্টা করব যে যাই হোক না কেন সিরিয়ার ভূখণ্ড এবং সিরিয়া কখনো আমাদের জন্য হুমকি না হয়। היכולת שלנו גם ההגנתית וגם ההתקפית כאן, שמירה על בעלי בריתנו הדרוזים, ובעיקר שמירה על מדינת ישראל ועל גבולה הצפוני אל מול גולן. সব মুসলিম আরব দেশ হিজরার মতো চুরি পরে বসে আছে। কেউ লেবানন নিয়ে মুখও খুলছে না যে ভাই ইসরায়েল লেবাননে হামলা করছে, ভেতরে ঢুকে যাচ্ছে, সিরিয়ার দখল নিচ্ছে। তবে মুসলিম আরবরা কথা না বললেও একটি অমুসলিম দেশ কথা বলছে। দেশটি হলো ফ্রান্স। ফ্রান্স ইসরায়েলকে বলেছে, আপনি দ্রুত লেবাননে হামলা বন্ধ করুন এবং সিরিয়া এলাকা থেকে বের হয়ে আসুন। ওদিকে লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তারা কথা বলতে চাইছে না, পিছিয়ে যাচ্ছে না, বরং হামলাই করছে। আমরা আমেরিকার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমেরিকা কিছুই দেবে না। এদিকে জাতিসংঘে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তোলা হয়, যা পাশও হয়ে গেছে। এতে বলা হয়েছে ইরান তাদের সাধারণ মানুষদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে, যদিও এগুলো সবই ফালতু কথা। চলুন রিপোর্ট দেখুন কোন কোন দেশ সমর্থন দিল আর কোন কোন দেশ দিল না। ফলাফল আপনার সামনে। প্রস্তাবনাটি পাশ হয়েছে কারণ ৭৯টি দেশ এ আইনের পক্ষে ভোট দিয়েছে। বলেছে হ্যাঁ ইরান মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু ২৮টি দেশ বলেছে না, ইরানে এমন কিছু হচ্ছে না। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ইরাক এরা ইরানের বিরুদ্ধে ভোট দেয়নি। তারা ইরানের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে এই অভিযোগের সঙ্গে আমরা একমত নই। এদিকে ইসরায়েল নিজের দেশের কোম্পানির সঙ্গে চুক্তি করেছে আয়রন ডোমের আরও বেশি ইন্টারসেপ্টর বানানোর জন্য। ওদিকে রিপোর্টে দাবি করা হয়েছে সৌদি আরবের উপর ইরান চাপ তৈরি করছে, যেন সৌদি আমেরিকার উপর চাপ দেয় যাতে আমেরিকা ইরানের সঙ্গে দ্রুত চুক্তি করে। ইরানি বিশেষজ্ঞরা বলছেন পরমাণু অস্ত্র তৈরির অজুহাতে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করতে পারে, তাই আমেরিকার সঙ্গে চুক্তি জরুরি। এদিকে ইসরায়েল একজন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে, অভিযোগ যে সে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। অন্যদিকে ইরান IAEA-কে ধাক্কা দিয়ে ঘোষণা করেছে মিশরে IAEA-এর সঙ্গে যে চুক্তি ছিল সেটি তারা বাতিল করছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খুব বড় কথা বলেছেন। তিনি বলেন, অনেক বন্ধুরা আমাদের বলে আমরা তোমাদের বন্ধু, অনেক দেশ বলে আমরা তোমাদের পাশে আছি, কিন্তু যুদ্ধের সময় আমরা দেখেছি কেউ আমাদের সাহায্য করেনি। ইরান একা ছিল, একা আছে এবং একাই তাকে লড়তে হবে। আল্লাহর সহায়। خب ظاهرا با یه سری از این کشورها ما دوست بودیم دیگه. اصولا باید وقتی که به ما حمله کردن یه کمک میکردن دیگه. তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।